হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা রান্না করেছে সকালে। তো চলো কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। একদম সিম্পল খাওয়া দাওয়া আমাদের চলছে। তো অনেকে জিজ্ঞাসা করো যে তোমাদের অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো তোমাদের কি প্রোটিন খেতে নেই। তোমার মানে আমি এখন এই অবস্থায় আছি, তো তাই জন্য আগে জিজ্ঞাসা করছি তোমাদের প্রোটিন খেতে নেই। তো প্রোটিন কেন খেতে নেই? আমরা ডাল খাই, সয়াবিন খাই, পনির খাই, সবই তো খাই। তো তোমাদের হয়তো সেদিন দেখানো হয় না, ওই জন্য। তো আজকেও তেমন কিছু নেই, সিম্পল দুরকম রান্না খাবার আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর টুকটাক কিছু কাজকর্ম করবো আর কি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিছু করি না বলে তোমাদের সাথে আর প্রত্যেকদিন যেমনটা বলি যেমন ভিডিও শেয়ার করতে পারি না। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে আছে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে একটা শুক্তো আছে বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে। এই সজনে ডাঁটাগুলো আমাদের ওই বাড়ির গাছের সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে, আর আমাদের থানকুনির পাতা দেওয়া আছে, একটু শুক্তো। আর এখানে আছে আমের চাটনি। তো এখন যেহেতু আমটাম পড়ছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে আর কি, তো সেই জন্য এখন মাঝে মাঝেই আমের চাটনি, আম ডাল এইসবই চলবে। তো আমার হাজব্যান্ড আম ডাল পছন্দ করে খুব। তো চলো আজকের ব্লগটা তো শুরু করলাম, তোমরা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে মামামের মাথায় আমার একটা নাইটির ফিতে কেটে ফেলেছি। তো সেইটা এবার খুলে ফেলেছো কেন? আমি হেয়ার ব্যান্ড করে দিয়েছিলাম, সুন্দর লাগছিল তো। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখনও অবধি এসব কাজকর্ম শুরুই করিনি। তো ভাবছি মা একা একা করছে, দেখতে কষ্টও লাগছে। তো একটু যতটুকু পারি হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করছি। তো রান্নাঘরে এই বাসনগুলো ছিল দেখলাম, তো এগুলো মেজে নিলাম। আর এবার এদিকে এই যে কাঠের যে ফার্নিচারগুলো আছে, এগুলো পারলে প্রত্যেক দিন মুছলেই ভালো হয়, এরকম ধুলো পড়ে আমাদের বাড়িতে। তো এগুলো এই যে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, এদের এতদিন পরে আবার সেম হয়ে যাবে। বন্ধুরা, এই যে সোনার বাবা বাড়ি এসছে। ব্যাগ কি অত বড় ব্যাগ কোথায় পেয়েছো? দিয়েছে। আমি বললাম ব্যাগ নিয়ে আসিনি, সবজি বাজার করে নিয়ে আসতে বলছিলাম। বেলও আছে। বেল শরবত খাবে? দাঁড়াও দেখাচ্ছি কি কি নিয়ে এসছে। বড় বড় জিনিস কিনেছে তাই বড় বড় ব্যাগ। হ্যাঁ, ব্যাগ তো নিয়ে যাই। পম্পা বলে যে সবজি নেই, আমি বললাম তাহলে দেখি সবজি ব্যাগ ছাড়া হয় কিনা। হ্যাঁ, একজন কলারে নিয়ে এসে বলছে আমার কত শক্তি, দেখেছো? এটা কোথায় দেবো? মাটিতে রাখবো। ভাই এইটা মানে বেছে না ফ্রিজে দিতে হবে। আমার রাখো, ওখানে রাখো। কি লাল শাক? হ্যাঁ হয়েছে, অনেক শক্তি তোমার। লাল শাক খুব সুন্দর কালার পুরোটা। বাড়ি একটা কুমড়ো রয়েছে, সেই পুরো ধুয়ে রাখতে হবে, কুমড়ো লেগে গেছে। মার কাছে দাও, একটা শরবত করতে রাখো। না মামা, আচ্ছা কলা নিয়ে আগে শক্তি প্রদর্শন করছে সেই তখন থেকে। এর মধ্যে ভেন্ডি আর কত ব্যাগ কিন্তু একটা ফ্রিজে দিচ্ছি। আর একজন পাকা কলা নিয়ে ফ্রিজে দিতে গেছে। মামা কলা ফ্রিজে দেয় না, কলা ফ্রিজে হয়ে যায়। শক্ত হয়ে গেলে আবার খাওয়াও যায় না। না, ওটাকে বলে কি কলা কাঁচা। ও শক্ত হয়ে গেলে কলা কাঁচা। যুক্তিও থাকে বলতে। রেখে দাও, খেতে হবে। এই আগের কয়েকটা রয়েছে, ওগুলো খেয়ে নিতে হবে আগে। সব আখ আছে, আখ না পাগল। আর এই যে পাকা কলা। মা পেঁপে কেটেছে, পাকা পেঁপে আমাদের ওই বাড়ির গাছের। পাকা পেঁপে আর কুমড়ো একই কালার হয়ে গেছে। তো
বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 6:30 বাজতে গেছে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। ওই ছেলে মেয়ে দুটোর পয়লা বৈশাখের জামা টামা কিনবো, আর আরও অনেক কিছুই কিনবো, টুকিটাকি অনেক কিছু কেনার আছে। সোনার স্কুল ড্রেস, ফ্রাইডে ড্রেস যেটা, সেগুলো কেনার আছে। তারপরে কেটস কিনতে হবে, আরও অনেক কিছু। তো যা যা কিনবো সবই তো বাড়ি, ওখানে বাজারে কিছু কিছু শেয়ার করতে পারলে করবো, আর বাড়ি এসে আমি সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। শুধুমাত্র আমার মা বাড়ি থাকছে, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই এই বাড়িতে নেই আপাতত, ফার্মে রয়েছে। আর আমার মা আর আমার ছেলে বাড়ি থাকছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। বেশি একদমই সন্ধেই হয়ে গেছে। তো আমিও বেশি সময় বাইরে থাকতে পারবো না, সোনার আবার ছেলের আবার খাওয়া লাগবে, তখন আবার তো সমস্যা আছে, মা রাখতেও পারবে না, ওর খাওয়া খিদে পেলে চিৎকার করতে থাকবে। তো চলো যাই বাজারের দিকে, ঠিক আছে। এই যে সোনা বাবা এখন ঘুমাচ্ছে, কী হলো? তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাইরে রয়েছে, মা রয়েছে ওর সাথে। আর এই যে ও মাম্মা, রেডি তো তুমি? তো চলো, জুতো পরো, সবাই রেডি। জুতো পরো, জুতো পরো, কিটো দুটো পরে নাও, চল। বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি। তো আমি যা লিস্ট বানিয়েছি তার মধ্যে থেকে প্রথমেই পরে হচ্ছে এই দোকানটা, তার মানে একটা গ্লাস নেব ভেবে এসেছিলাম। তো এই যে গ্লাসটা দেখছি, আর এদিকে সোনামা হচ্ছে একটা র্যাক, প্লাস্টিকের র্যাক ছিল, র্যাক ফেলে দিয়েছে, তো ওটাই ওর বাবা তুলে দিচ্ছে এবার, আর আমি ওদিকে দেখতে শুরু করে দিয়েছি আবার। আর ব্ল্যাক কালারের প্যান্ট আছে সাইডে, এর সাইজের বলে দিয়েছে সাইজটা, বয়স হিসেবে দেখলে পিছে ধরো, ধরো ধরো, ওই দাদা দেখে ঘোরাও। এরপরে 20 টাকার পার্সেল দেবে, হ্যাঁ ঠিক আছে। জল তো জল 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 ফুচকা তো, গাড়ির নাম্বার দিচ্ছে দেখুন। আমরা জল ফুচকা খেয়েছি, এবার ফুচকা আর বাড়ির জন্য নেবো। আর দেবে না কিছুতে, হ্যাঁ এখান থেকে নাও, ও ছড়িয়ে যাবে, তুমি যাও, তুমি দাও, আমি একটা বরং খাই। কি করে খাবো? খাও, দাঁড়াও। উপর রেখে খাও, উপর থেকে শুধু বুঝিয়ে দেবার দাও, কামড় দাও, সাইডে কামড় দাও। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বাজারঘাট করে। তো এবার দেখাই কি কি কিনে নিয়ে এসেছি। তো ফার্স্টে হাতের কাছে আছে এই যে সোনার একটা ওষুধ, মেট্রোজিল, ও একটু পটির সমস্যা হচ্ছে। আর এই যে ওদের স্কুলের বইয়ের কভার লাগানোর জন্যে, কি পেপার বলে এগুলোকে? কভার লাগানোর পেপার, এগুলো নিয়ে এসেছি। আর কি আমার একটা ব্রাশ, একটা টুথপেস্ট, একটা সাবান কেস,
ব্লু কালারের নিয়েছি। এটা একটা নিয়ে এসেছি। আর এই যে গ্লাস নিচ্ছিলাম, একটা গ্লাস নিয়েছি, সুন্দর ডিজাইন। মা এই যে গ্লাসের তলাটা এরকম, ডিজাইনটা এরকম, এরকম সাইজের গ্লাসটা। তো এর থেকে ছোট সাইজের গ্লাস আছে, ও এতদিন ধরে ওই গ্লাসে জল খেত, পিডিয়াশিওর খেত সব ওটাতে, কিন্তু ওটার মাপটা এবার ছোটো হয়ে গেছে মানুষ হিসাবে, তো সেই জন্যে ঠিকঠাক মাপের একটা নিয়ে এসেছি। এতে করে জল দেবো সকালে, সকালে ঘুম থেকে উঠে, আবার বিকালে ঘুম থেকে উঠে মাপটা। তো এই যে গ্লাসের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে দু সাইডে দুটো ফুল আঁকা আছে। আর এবার দেখাই, তোমার স্কুলের একটা সাদা গেঞ্জি কিনেছি, ফ্রাইডে ড্রেস, যেটা ব্ল্যাক কালারের প্যান্ট, সেটা ওর বাবা একটা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলো, কিন্তু সেটা কেমন ঢিলা ঢিলা মতো, কেমন একটা বাজে, ফিটিংস ভালো না। তো ওইটা চেঞ্জ তো করবো না, ওটা ভেবেছি শীতকালের জন্য রেখে দেবো। আর এমনি এদিক থেকে একটা সুন্দর দেখে কিনবো, তো এই দোকানে পাইনি, কোনো দোকানেই পাওয়া যায় না এদিকে। তো এই যে গেঞ্জিটা গেল। আর হচ্ছে সাদা কেটস নিয়ে এসেছি। বাবা একটা বাক্সে দিয়েছে, মনে হচ্ছে না গতকালের বাক্সটা ছাড়িয়েই গেল। আচ্ছা ভালোবাসাকে জানি। ছেলের এটা প্যান্ট, গেঞ্জি। মামামের দুটো টেপ জামা, এর অনেক পাওনা হচ্ছে বলে এই, আর এখন তো এইসব গেঞ্জি জামা পরানো হচ্ছে না, ওই জন্যে আর বেশি কিনিনি, একটাই কিনে। আর এটা একটা সোনার টেপ জামা, এটা হোয়াইট কালার, এটা খুব সুন্দর। ফুলগুলো বেশ ফুটেছে ভালো। এটা একটা, এটা এই দুটো হচ্ছে সোনার টেপ জামা, আর ছেলের একটা গেঞ্জি প্যান্ট, আর এই সমস্ত কিছু। আর শুজ কিনেছি, শুজ আছে এই ব্যাগে। এই হচ্ছে আজকের বাজারঘাট কেনাকাটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই, গুড নাইট।